হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে জিদ্দাকে নিয়ে। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটা নেটফ্লিক্সের আপকামিং ওয়েব সিরিজ, যাতে আমরা জিৎ, প্রসেনজিৎ সবাইকে দেখতে পেতে চলেছি। আরও অনেক কাস্ট আছে, সেটার নাম হলো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তো এই সিরিজের অফিসিয়াল একটি আপডেট আসতে চলেছে 15ই আগস্ট। ইয়েস, ফিল্মটাকে, এই সিরিজটাকে জুড়ে একটি আপডেট আসতে চলেছে 15ই আগস্ট। দেখা যাক সেই আপডেটটা কী হয়, সেটা কোনো ফার্স্ট লুক পোস্টার হয় নাকি কোনো টিজার হয় বা কোনো গ্লিমস হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের 15ই আগস্ট একটা গ্লিমস আসতে চলেছে, গ্লিমস বা প্রমোশনাল ম্যাটেরিয়াল কিছু একটা আসতে চলেছে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হলো সন অফ সর্দার 2কে নিয়ে। তো সন অফ সর্দার 2 এর শুটিং কালকে চালু হয়েছে, আমরা সকলে জানি, ইউকেতে। সেটা একটা মেকার্সের একটা ভিডিও সেটা জানিয়েও দিয়েছে, আমি সেটা বলেছি আমার আগের আপডেট ভিডিওতে। তো এখন একটা আপডেট উঠে এসছে যে সঞ্জয় দত্ত, মানে সন অফ সর্দার 2-তে একটা কাস্ট, যে সঞ্জয় দত্ত যেরকম সন অফ সর্দার 1-এ ছিল, তো সে ইউকে যে শুটিংটায় সেটা যোগ দিতে পারবে না। কারণ সঞ্জয় দত্তের কিছু কর্মকাণ্ড আছে, ঠিক আছে, সে যেটা তার পাস্টের সাথে জুড়ে আছে, যার কারণে ইউকেতে তাকে ভিজিট করতে দেওয়া হবে না ইউকে গভর্নমেন্ট থেকে। তাই জন্য তার পরিবর্তে এখানে রবি কিষানকে কাস্ট করা হয়েছে, তার যে রোলটা ছিল তার পরিবর্তে। তো দেখা যাক সেই রোলটা কী হয়, এবং রবি কিষানই কি মেন এখানে ভিলেনের চরিত্র প্লে করে, নাকি ওই ইউকের ক্যারেক্টারটার জন্য ফিল্মে কোনো নতুনভাবে মোড় থাকে, কোনো গল্প থাকে, বা সেকেন্ড ভিলেন, ফার্স্ট ভিলেন, এরকম কোনো কি অ্যাসপেক্ট থাকে নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। ইউকেতে সঞ্জয় দত্তের পোর্শন শুটিং সে করতে পারবে না, রবি কিষানকে সেই মানে পোর্শনটায় শুটিং করানো হচ্ছে। হয়তো তার রোলটা ইউকেতে যেটা ছিল সঞ্জয় দত্তের, সেটা এখন রবি কিষান করবে। দেখা যাক ফিল্মে আমরা কী দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল থেকে জন উইককে নিয়ে। তো জন উইকের ওপর একটি সিরিজ হয়েছিল কিছুদিন আগে, যেটা নাম হলো কন্টিনেন্টাল ছিল। তো সেই সিরিজটা একটা ভালো সিরিজ হয়েছিল, আমার বেশ ব্যাপক লেগেছিল। তো এবার জন উইকের আবার একটি সিরিজ আসতে চলেছে। এবার জন উইকের ওই যে সিরিজটা ছিল, যেটা ছিল কন্টিনেন্টাল, সেটা কিন্তু প্রিকুয়েল ছিল, মানে জন উইকের আগে। এবার যে সিরিজটা আসবে সেটা জন উইকের 4, যে সিনেমাটা রিলিজ হয়েছে জন উইক 4-এর পর থেকে কন্টিনিউয়েশন হবে। এবং এই সিরিজটার নাম হতে চলেছে জন উইক দ্য হাই টেবিল। এবং এই সিরিজটা ওই জন উইক 4-এর পর থেকে কন্টিনিউয়েশন হবে। এবং এই সিরিজটা খুবই শীঘ্রই আমরা দেখতে পেতে চলেছি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে। তো জন উইকের ওপর আবার একটি সিরিজ আসতে চলেছে, জন উইক দ্য হাই টেবিল। দেখা যাক এই সিরিজটা কীরকম হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হলো কাঙ্গুবা থেকে। তো কাঙ্গুবার মেকার্সরা ঠিক করেছে দুটো ট্রেলার আনবে কাঙ্গুবার, ঠিক আছে। একটা এই 12 আগস্ট শোনা যাচ্ছে নাকি রিলিজ হতে চলেছে, বা হ্যাঁ, কিছুদিন পর 12 আগস্ট হতে 15ই আগস্টও হতে পারে, যেহেতু একটা হলিডে, ঠিক আছে। এবং আরেকটা যেটা ট্রেলার আসবে সেটা হচ্ছে, এই ট্রেলারটা 2 সপ্তাহ পর একটা ট্রেলার আসতে চলেছে। আর এই সিনেমাটি আমরা সেপ্টেম্বরে দেখতে পেতে চলেছি, আমরা সকলেই জানি। তো মেকার্সরা ঠিক করেছে তাদের দুটো ট্রেলার আনবে, একটা খুবই রিসেন্টলি রিলিজ হবে এবং আরেকটা 2-3 সপ্তাহ পর আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক এই দুটো ট্রেলার কীরকম কি হাইপ জেনারেট করতে পারে এই সিনেমাটির জন্য, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হলো খেল খেল মে, যে সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে 15ই আগস্ট, যাতে আমরা মাল্টি একটা স্টার কাস্ট দেখতে পেতে চলেছি। অক্ষয় কুমার, ফারদিন খান, তাপসি পান্নু, ঠিক আছে, বাণী কাপুর, অ্যামিবার, প্রচুর একটা লম্বা স্টার কাস্ট। তো এই যে ফিল্মটা, আপনারা কি জানেন যে এই ফিল্মটা অলরেডি 24 বার রিমেক হয়ে গেছে? ইয়েস, 24 বার রিমেক হয়েছে, 24টা ভাষায়। এবং এই ফিল্মের যে অরিজিনাল ফিল্মটা, সেইটা যেহেতু এত ভালো হয়েছে, যার কারণে এতগুলো রিমেক হয়েছে, তাই জন্য সেটা একটা বিশ্ব রেকর্ড হয়ে গেছে। এবং এই যে রিমেকটা হতে যাচ্ছে খেল খেলমে, এটা 25তম রিমেক হতে চলেছে এই সিনেমাটির, অরিজিনাল যে সিনেমাটির। এবং এটা গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড লেখা হয়েছে যে একটা ফিল্মের এতবার রিমেক এই ফার্স্ট টাইম হয়েছে। 24 বার যেটা ছিল সেটা এর আগে পর্যন্ত ছিল, এটা হচ্ছে 25 বার খেল খেলমে। দেখা যাক এরপরে আর কতবার রিমেক হয়। এবং এই ফিল্মের যে অরিজিনাল ফিল্মটা, সেটা হচ্ছে একটা ইটালিয়ান ফিল্ম, যেটা 2016-ই রিলিজ হয়েছিল। ফিল্মটার নাম হচ্ছে পারফেক্ট স্ট্রেঞ্জার, যেটা ইটলি ভাষায় আগে আমি যদি নামটা বলি সেটা হচ্ছে পারফেটি স্কোনোস্কিটি, এরকম একটা নাম, ঠিক আছে, মানে উচ্চারণ করা বিশাল ডিফিকাল্ট। তো পারফেক্ট স্ট্রেঞ্জার নামে এই যে ফিল্মটা 2016-এ রিলিজ হয়েছিল, সেটারই রিমেক হচ্ছে খেল খেলমে, যেটা এইবার নিয়ে টোটাল 25 বার রিমেক হচ্ছে। দেখা যাক এই রিমেক ভার্সানটা আমাদের হিন্দি ভার্সানে কীরকম চলে, কীরকম কী রেসপন্স জেনারেট করতে পারে, কতটা বড় হিট হয় না ফ্লপ হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। তো খেল খেলমে ফিল্মটি 25তম রিমেক হতে চলেছে অরিজিনাল ফিল্মের। দেখা যাক ফিল্মটা কীরকম হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলা থেকে খাদান সিনেমাটিকে নিয়ে। তো খাদান সিনেমায় একটা ভিলেন হিসেবে আমরা জানি যে থাকতে চলেছে আমাদের এখানে রাজা দত্ত, যে এর আগে অনেক ফিল্মে দেবের সে ভিলেনের রোল প্লে করেছে। তো সে জানিয়েছে একটা ইন্টারভিউতে
যে খাদান একটা এমন একটা ফিল্ম হতে চলেছে যেই ফিল্মটা নাকি আমাদের আগের যারা মাস কমার্শিয়াল ফিল্ম আমরা দেখতাম বা মাসালা অ্যাকশন ফিল্ম যারা আমরা দেখতাম সেই ফিল্মের একটা নস্টালজিয়া ফিল আমাদেরকে দেবে। তার সাথে সাথে এই যে কমার্শিয়াল সিনেমার যে একটা দরজা খুলবে সেটা হচ্ছে এই সিনেমাটা থেকেই, এবং তার মতে এই সিনেমাটার পর থেকে কিন্তু অনেক কমার্শিয়াল সিনেমা আমরা গিফট পেতে চলেছি, এবং সেই পুরনো যে কমার্শিয়াল সিনেমার ভাইব সেটা আবার ফিরে আসবে এই সিনেমাটার পর থেকে। এবং খাদান একটা অন্যরকম সিনেমা হতে চলেছে যেটা সব ধরনের পাবলিক খুবই এনজয় করবে, খুবই মজা নেবে, এবং বাংলার অডিয়েন্স বিশালভাবে হেভি মজা করবে এই সিনেমাটিকে নিয়ে। দেখা যাক এই সিনেমার টিজার ট্রেলারের জন্য কতদিন ওয়েট করতে হয়। খাদানের জন্য আমি বিশালভাবে এক্সাইটেড, দেখা যাক টিজার ট্রেলার কবে আসে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের মিস্টার বাচ্চান, সাউথের আপকামিং সিনেমা স্টারিং রবি তেজা, ভাগ্যশ্রী। এই সিনেমাটি ডিরেক্ট করেছে হচ্ছে হারিশ শঙ্কর। তো এই সিনেমাটির ট্রেলার আজকে আসবে। তো এই সিনেমা থেকে একটা আপডেট উঠে এসেছে যে এই সিনেমার সেকেন্ড হাফে একটা গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য সিদ্ধুকে দেখতে পেতে চলেছি আমরা। ইয়েস, ডিজে টিল্লু যে সিনেমাটি তেলেগুর, যেটা খুবই পপুলার, দুটো পার্ট খুবই ভালো রেসপন্স পেয়েছিল, বিশেষ করে পার্ট 2টা রিসেন্টলি খুবই বড় একটা ব্লকবাস্টার হয়েছে। তো ডিজে টিল্লু সেই সিনেমার হিরো সিদ্ধু, তাকে আমরা দেখতে পেতে চলেছি মিস্টার বাচ্চানে একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে, এবং একটা অ্যাকশন ফাইট সিকোয়েন্সে আমরা তাকে 2 থেকে 3 মিনিটের জন্য দেখতে পেতে চলেছি। সিনেমার সেকেন্ড হাফে তার এন্ট্রিটা হবে, 2 থেকে 3 মিনিটের একটা ফাইট সিকোয়েন্সে আমরা সিদ্ধুকে দেখতে পেতে চলেছি। হয়তো সে রবি তেজাকে বাঁচানোর জন্য বা রবি তেজার সাথে অ্যাকশন করার জন্য হয়তো আমরা তাকে এই সিনেমায় দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা অডিয়েন্সরা কতটা সুন্দরভাবে এনজয় করে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলা থেকে এই দেবদাকে নিয়ে। তো দেবদার আপকামিং সিনেমা টেক্কা, সেই সিনেমার যেটা ডিরেক্ট করেছে হচ্ছে সৃজিত মুখার্জি। এই পুজোতে রিলিজ হবে এই সিনেমাটি। এটা আমরা রুক্মিণীকেও দেখতে পেতে চলেছি। তো রুক্মিণীর পোর্শনের ডাবিং এই সিনেমার জন্য কমপ্লিট হয়েছে। প্রথমে দেবদার ডাবিং কমপ্লিট হয়ে গেছিলো, সেই আপডেটটা আমি দিয়েছিলাম। এখন রিসেন্টলি যেটা আপডেট সেটা হচ্ছে রুক্মিণী তার নিজের ডাবিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট করেছে। দেখা যাক যেরকম আপডেট আছে টেক্কার টিজার আসতে চলেছে 15ই আগস্ট, যেখানে পদাতিক রিলিজ হচ্ছে, সৃজিত মুখার্জির ফিল্ম, চঞ্চল চৌধুরীর স্টারার ফিল্ম পদাতিক। সেই ফিল্মটা 15ই আগস্ট রিলিজ হচ্ছে। শোনা যাচ্ছে যে টেক্কার টিজার নাকি 15ই আগস্টে রিলিজ করবে সৃজিত মুখার্জি, এরকমই জানিয়েছে। দেখা যাক সেই টিজারটি কতটা কি হাইপ রেসপন্স ক্রিয়েট করতে পারে, এবং এই টিজারটি কতটা ভালো হয় এটাই দেখবার মতো বিষয় হবে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ধানুষকে নিয়ে একটা বিগেস্ট বাজ উঠে এসছে, মানে যেটা ইন্ডিয়ান সিনেমার যে কাউকে হিলিয়ে দেবে। সেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে আমরা নাকি ধানুষকে দেখতে পেতে চলেছি, এরকম একটা বাজ উঠে এসছে। কারণ ধানুষ এর আগে রুসো ব্রাদার্সের সাথে কাজ করেছে দ্য গ্রে ম্যান সিনেমাটি, যাতে আমরা ক্রিস ইভান্স এবং ইয়েকে দেখতে পেয়েছিলাম, নামটা ভুলে, রায়ান গসলিংকে। তাতে ধানুষের একটা ক্যারেক্টার ছিল যেটা কিছুক্ষণের জন্য স্ক্রিনে এসেছিল, যেটা সবাইকে চমকে দিয়েছিল, সেটা বিশাল চর্চা হয়েছিল সেটাকে নিয়ে। তো সেই কারণে শোনা যাচ্ছে নাকি রুসো ব্রাদার্স ধানুষকে নাকি কাজ করতে চলেছে, এরকম একটা বাজ উঠে এসছে অ্যাভেঞ্জার্স ডুমস জন্য। যদি আমার মনে হয় এটা পুরো বেসলেস, এটা পুরো একটা মানে বেকার যে একটা হাইপ ক্রিয়েট করার জন্য এটা কিছু রিউমার্স, এটা কখনোই পসিবল হবে না। ঠিক আছে, দেখা যাক পরে যদি এটা কোনো হয় তাহলে ধানুষ ইন্ডিয়ার 1 নম্বর স্টার হবে, যে কিনা মার্ভেলে যোগ দেবে, মানে মার্ভেলে তাকে আমরা দেখতে পাবো। এটা ইন্ডিয়ান অডিয়েন্সদের জন্য, বিশেষ করে ধানুষের যারা ফ্যান, তার মধ্যে আমিও পড়ি, তাহলে বিশাল গর্বের ব্যাপার হবে, এবং ধানুষকে অ্যাভেঞ্জার্সে দেখে ইন্ডিয়ার লোকেরা জাস্ট উড়ে যাবে। দেখা যাক সেটা কী হয়। শোনা যাচ্ছে ধানুষকে নাকি আমরা অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখতে পেতে চলেছি। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কালকি সিনেমাটিকে নিয়ে। প্রভাসের রিসেন্টলি হিউজ ব্লকবাস্টার সিনেমা কালকি 2898 এডি, এই সিনেমাটি আবার একটা রেকর্ড করলো। এই সিনেমার যে ডোমেস্টিক গ্রস যে কালেকশনটা ডোমেস্টিক বক্স অফিসে, মানে ইন্ডিয়া গ্রস, সেটা এখন জওয়ানের কালেকশনকে বিট করতে যাচ্ছে। ইয়েস, জওয়ানের কালেকশন ছিল 760, ঠিক আছে, যেটা এখন কালকির হয়ে গেছে 760। যেহেতু জওয়ানের লাইফ টাইম মানে যতদিন চলেছে সেই ততদিন অনুযায়ী 760 কালেকশন করেছিল ইন্ডিয়া গ্রস কালেকশন 760 কোটি, কিন্তু কালকি এখনও পর্যন্ত নিজের 40 নম্বর দিনেই সেই কালেকশনটাকে বিট করে ফেলেছে। এবং কালকির ইন্ডিয়া নেট কালেকশন হচ্ছে 640 এবং ইন্ডিয়া গ্রস হচ্ছে 760। দেখা যাক এই 760 থেকে আর কতটা যায়। তো বোঝা যাচ্ছে কালকি কীরকম লেভেলে মানে রেসপন্স পেয়েছে। জওয়ানের কালেকশন ইন্ডিয়া গ্রস কালেকশনকে টপকে গেল। দেখা যাক ওয়ার্ল্ড ওয়াইড কালেকশানে জওয়ানকে বিট করতে পারে নাকি, কেজিএফ চ্যাপ্টার 2কে বিট করতে পারে নাকি। মেকার্সরা অনেক দিন আগে 1100 কোটি টাকার পোস্টার ছেড়েছিল, তারপর দিয়ে কোনো পোস্টার ছাড়েনি। দেখা যাক সেটা কী হয়। যদিও ট্রেডসদের মতে এই ফিল্মটা এখনও পর্যন্ত 1034 কালেকশন করেছে, 1034 কোটি। দেখা যাক এরপরে আর কী কী রেকর্ড করে, এবং কালকি 2 কতটা বড় ওপেনিং নেয় এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়।
আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ভেদা সিনেমাটিকে নিয়ে। তো ভেদা সিনেমা সেন্সারে যারা সিনেমাটিকে দেখেছে তাদের মতে এই যে সিনেমার যে কন্টেন্ট সেটা খুবই একটা ডার্ক কন্টেন্ট এবং এইটা কিন্তু দারুণ একটা সিনেমা হয়েছে। এই সিনেমার রান টাইম শোনা যাচ্ছে 150 মিনিট হতে চলেছে, মানে দেখতে গেলে 2 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি এই সিনেমার রান টাইম হতে চলেছে। একটা নাকি হেভি কন্টেন্ট আমরা পেতে চলেছি। দেখা যাক 15ই আগস্ট রিলিজ হচ্ছে, আর কিছুদিন পরে সিনেমাটি দেখে আমি রিভিউ দেবো, তখনই দেখা যাবে সিনেমাটি কত সুন্দর হয়েছে, এটা দেখবার মতো বিষয় হবে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কৃতি সাননকে নিয়ে। তো কৃতি সানন আমরা তাকে দেখতে পেতে চলেছি ধনুষের আপকামিং সিনেমা তেরে ইস্ক মে। এই সিনেমাটির নায়িকা হিসাবে আমরা কৃতি সাননকে দেখতে পেতে চলেছি। মেগাসরা তার সাথে ডিসকাশন করছে এবং কৃতি সাননের রোলটা খুব পছন্দ হয়েছে, সেই যে ক্যারেক্টারের একটা আর্ক সেটাও তার খুব পছন্দ হয়েছে। হয়তো আর কিছুদিন পরে সে অলরেডি তার তরফ থেকে দেখতে গেলে হ্যাঁই আছে, আর কিছুদিন পরে সে পুরোপুরি ফাইনাল ডিসিশনটা দেবে। তো দেখা যাক ফাইনালি আমরা কৃতি সাননকে এই সিনেমায় দেখতে পাই নাকি। আনন্দ এল রায়ের এই সিনেমাটিতে কৃতি সাননকে আমরা দেখতে পাবো এরকম কথাবার্তা চলছে। এবং আরও একটা কোনো অ্যাক্টারকে আমরা দেখতে পেতে চলেছি, কারণ রাঞ্জনা যে ফিল্মটা ছিল তাতে আমরা অভয় দেওয়ালকে দেখতে পেয়েছিলাম। শোনা যাচ্ছে এই ফিল্মে আমরা আরেকটা অ্যাক্টারকে দেখতে পাবো, সেটা কি হয় সেটা এখনো জানা যায়নি, সেটা হয়তো পরবর্তীকালে আমরা জানতে পারবো। তো ধনুষের তেরে ইস্ক মে সিনেমাটিতে আমরা কৃতি সাননকে দেখতে পেতে চলেছি, সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো খুব শীঘ্রই আসবে। তার সাথে সাথে অন্য একটা অ্যাক্টারকে আমরা দেখতে পাবো, সেটা কে হয় এটাই দেখবার মতো বিষয় হবে। এবং আজকে লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে ইয়াসের টক্সিককে নিয়ে। তো ইয়াসের আপকামিং সিনেমা টক্সিক, যেটা ডিরেক্ট করেছে গীতু মোহন দাস। তো ফিল্মটার নাম হলো টক্সিক এ ফেরি টেল, এরকম একটা নাম। তো এই ফিল্মের অফিসিয়াল ইয়াসের যে পোর্শনের শুটিং সেটা চালু হতে যাচ্ছে 8 তারিখ থেকে। ইয়েস, 8 তারিখ থেকে এর পোর্শনের শুটিং চালু হতে যাচ্ছে ইয়াসের পোর্শনের। এবং ইয়াস কিছু মন্দির টন্দিরেও যাচ্ছে, ঠিক আছে, ভিজিট করছে, প্রেয়ার করছে, আশীর্বাদ নিচ্ছে যাতে শুটিংটা ভালো করে কমপ্লিট করতে পারে। এবং ইয়াসের পোর্শনের শুটিং 8 তারিখ থেকে অফিসিয়ালভাবে স্টার্ট হয়ে যাবে। জুনিয়র আর্টিস্টদের নিয়ে এর আগেও শুটিং চালু হয়েছে, কিছু পোর্শন শুটিং হয়েছে, কিন্তু ইয়াস অফিসিয়ালভাবে যোগ হচ্ছে শুটিংয়ে 8 তারিখ থেকে। দেখা যাক এই ফিল্মের শুটিং কতদিন পর কমপ্লিট হয় এবং এই সিনেমার টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। আফটার KGF 2 ইয়াসকে দেখার জন্য তার ফ্যান্স থেকে শুরু করে নিউট্রাল অডিয়েন্স, জেনারেল অডিয়েন্স সবাই খুবই এক্সাইটেড এবং ইয়াসকে ওই লুকে দাঁড়িয়ে জাস্ট মারাত্মক লাগছে। দেখা যাক এই সিনেমার শুটিং কবে শেষ হয়। টিজার ট্রেলারে আমরা ইয়াসের ঝলক কতদিন পর দেখতে পাই, এটাই দেখবার মতো বিষয় হবে। জাস্ট উড়ে যাবে টিজারটি যেদিন আসবে। তো ইয়াসের টিজার টক্সিকের শুটিং চালু হচ্ছে 8 তারিখ থেকে। দেখা যাক সেটা কতদিন চলে এই শুটিংটা। এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেটস, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলো জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বা